এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে ইবলিশ? ওরে সাইগ্রেট ধরেছে। আরে খুকা ইয়ে এই মেন শয়তানের কাছে দে। হ্যাঁ ওর কাছে দে। ও তুমি পার্সোনাল পিএস? আচ্ছা দে ওর কাছে দে। হ্যাঁ 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 শয়তান ভালো আছে? হ্যাঁ গো, আমি বাংলাদেশের তে বলছি। হ্যাঁ বলছি ভাই, আপনি এখন কোয়ানে? হাগো সৌদি আরবে। সৌদি আরবে কে জন্য? ও ওই যে একদিন আগে ঈদ হয়ে গেছে, ওই দিন ছাড়া পেয়ে আগে সৌদি আরবে আইছে। ও আচ্ছা, মাথায় বুদ্ধি আছে। তো সৌদি আরবে কি করতেছে? ও মোহাম্মদ বিন সালমানের কাটি বাইতেছাও? ওরে সুবন্ধি ছেলে, ও তো তুই নষ্ট করে ফেলেছিস রে। আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 500-রও বেশি মডেল মসজিদ করতেছে, আর তুই ওর এত কাটি মারা মারিছিস যে ও তো সৌদি আরবে সিনেমা হল বানাচ্ছে। আর কি করাতে চাস ওর দিয়ে? হ্যাঁ, হালাল পতিতালয় তো খুলেছিস অনেক আগে, আর কি করবি? পশ্চিমা বিশ্ব বানাই ফেলাবি। ওরে সুগন্ধি ছেলে, তুই তো মানছিস জাতটা। হ্যাঁ জিনিস জাত, ঠিক আছে, তুই তো জিনিস জাত আজাজিল। ওরে তুই তো অভিশপ্ত রে। এখন আমার কথা হইল যে এই রোজার আগে তুই সর্বশেষ প্রজেক্ট কোনটা করিয়েতে তারপরে ধরা খালি? ও পুতিনের বুদ্ধি দিলি ইউক্রেনে হামলা করার জন্য? শালা রে, তুই তো মানছিস জাত না, মানুষ হইনি ছাপারাপা করি ফেলাচ্ছে। এর আগের প্রজেক্ট কনে ছিল? ফিলিস্তিনি ইসরায়েলকে কাটি মারিছিস, মেরিতে ফিলিস্তিনি হামলা করাইছিস। সুমন্দি তুই কে তোর মারামারি করাই লাভ ডাকে? আমি তো এইটা বুঝিনি। তুই ইউক্রেনের সাথে যুদ্ধ বাজাই দিছিস সেই পুতিনের, এই যে রাশিয়ার, আবার তুই এই যে ইসরায়েলি লাগাই রাখিছিস ফিলিস্তিনের বিরুদ্ধে, আবার আফগানিস্তানে আমেরিকা লাগাই রাখিছিস। এই যে কাজ কারবার তুই করতেছিস, এসব বুদ্ধি তোর মাথায় আসে কোয়ান্তে? আচ্ছা বাদ দে, আমি একটা কথা করছি, আমি করছি কি বাংলাদেশে কি আসার কোন নিয়ত আছে নাকি? ও ও ও ও আচ্ছা, বুঝতে পারিস। হ্যাঁ হ্যাঁ, এই কথা ঠিক, কথা ঠিক। কারণ বাংলাদেশে তোর থেকে বড় বড় শয়তান এদেশে আছে, আছে রে আছে। আমি বিশ্বাস করলাম, আমি আল্লাহর কৃপা করছি, তোর আমি তোর কথা বিশ্বাস করলাম। তোর থেকে বড় শয়তান তোর তো আশা লাগবে না। বাংলাদেশে ট্রেনিং সেন্টার খুলেছিস? ও নতুন সাইকেল যারা যোগ দেয় তাকে বাংলাদেশে পাঠাইছিস ট্রেনিং করার জন্য? সুগন্ধি রে, এই জন্য পাকিস্তানি ইমরান খান পতন হইল রে। কারণ ও বাংলাদেশ তো তাহলে ওই উখানদের তোর ওই কাটি বাইরে যারা শিখে গেছে, তাহলে হইল রাত্রি ঝামেলা করলো কি করি? হ্যাঁ, শালা তোর মাথায় সিট আছে রে সুগন্ধির শয়তান। আচ্ছা বাদ দে বাংলাদেশে এই। তবে একটা কথা আমি বিশ্বাস করলাম, আসলে তুই শয়তান হলু, সত্যি কথা কইছিস যে বাংলাদেশে তোর উপরে শয়তান। কারণ এই যে ঈদ হয়ে গেল, ওরে বাবা, সে রাস্তাঘাটে চলার কায়দা নেই, মোটরসাইকেলের পিছনে একটা করি সে জেন না হুর না পরি চিনার কায়দা নেই। লিপস্টিক তো মাইকিয়েছে এত মাখা মাইকিয়েছে যে ওর ঠোঁটে আর একজন চুমো খালি তার আর মাখা লাগবে না। বেকায়দা অবস্থা, বেকায়দা অবস্থা। মোটরসাইকেলের পিছনে গিয়ার মারতেছে, আমরা আর রাস্তায় চলার কায়দা নেই। ইমান আমান নিয়ে কবরে যাতে পারবো এটা বিশ্বাস হয় না। এ কি তোর বুদ্ধিতে নাকি? ও তোর এখানে বুদ্ধি দেওয়া লাগে না, ওইরা এমনি অগ্রিম করি ফেলে। যাক যাক যাক, ভালো। এই দেশে আসলে শয়তান আছে রে। তাই এখন এই আসার ব্যক্তি শপথ দিয়ে যায় একটু, না লাগবে না, ও দরকার নেই, দরকার নেই। তুই আসিস নি, তাই যদি এই বাংলাদেশে এই অবস্থায় তুই আসলি কি হবে? ওরে খুদা রে, সারা দেশে অন্যায়, অপসংস্কৃতি, অশ্লীলতা পুজোর মধ্যে মুসলমানকে ঢুকাইয়েছে, আর ঈদের মধ্যে হিন্দু সংস্কৃতি ঢুকাইয়েছে। এই যে কি করে ফেলাইছে, একদম বেকায়দা অবস্থা। হ্যাঁ, এই যে ঈদ হয়ে গেছে, এখন টিরাকের পরে দেখি যে গুমগুমা বাজাচ্ছে, আর এইসব এই টিরাকে সে কি লাপাচ্ছে ঝাপাচ্ছে। ওরা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এটা আমার মাথায় ধরে না। তুই কি করতে পারবি কি? ও শয়তান, আচ্ছা শয়তানের তো কোনো ধর্ম নেই, বুঝতে পারছি। ওই যারা বেড়াচ্ছে ওরা শয়তান। যাক, আচ্ছা আমি আজ আর কোনো কথা বলতে চাই না, রায় তো অনেক হয়ে গেছে। তাহলে ওই সালমানের কাটি মার, কিন্তু আবার কথা হইলো আল্লাহ তোর তো আর হেদায়েত দেবে না। তা তুই এই জাহান্নামে আর এত দল ভারী করিস না, আমাকে তো কই যে আগুন লাগে রে। হ্যাঁ, তাই রেখে দিলাম, তাহলে পরে আবার কথা বলবা না, ফোন নাম্বারটা রিসিভ করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ তোর তো সালাম কালাম দেওয়া যাবে না, কারণ আল্লাহ তোর অভিশপ্ত বলিস, আমি আর সালাম দেবো কি? আচ্ছা আচ্ছা।